তোমাতেই আসক্ত পর্ব 20। অ্যানির পেছনের অংশ পুরোপুরি গাড়ি চাপা পড়েছে, একদম ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। গলাকাটা মুরগির মতো ছটফট করছে প্রাণীটি, মিউ মিউ আওয়াজ তুলে বলছে অনেক কথা। তার দৃষ্টি এখনও আদ্রিতাকে নিয়ে চলে যাওয়া গাড়িটি খুঁজছে, অনবরত দৃষ্টি ঘুরিয়ে পাগলের মতো খুঁজছে, কিন্তু হাই, কালো রঙের সেই গাড়িটি আর দেখতে পায় না। অ্যানির ব্যথিত হৃদয় হয়তো আর্তনাদ করে বলছে, আমি পারলাম না বাঁচাতে, আমার সঙ্গীকে বাঁচাতে ব্যর্থ হলাম আমি। সিয়ামের কলিজা কাঁপছে, ডান পায়ের হাঁটুতে ভীষণ বাজেভাবে চোট পেয়েছে, নাড়াতেও পারছে না। দু হাতের কনুই ছিঁড়ে গিয়েছে, কপালের বাম পাশটায় গভীর ক্ষত। অক্ষিপল্লব বন্ধ হয়ে আসছে। হাত বাড়িয়ে অ্যানিকে ছোঁয়ার চেষ্টা করে সিয়াম, তবে ছুঁতে পারে না। অ্যানিকে ছুঁতে হলে কয়েক হাত এগোতে হবে। সিয়াম দাঁড়ানোর চেষ্টা করে, তবে পারে না। শেষমেশ বুক দিয়ে হামাগুড়ি দিয়ে পথটুকু এগোয়। পিচ ঢালা রাস্তায় ঘর্ষণে বুকে আঘাত পায়। অ্যানির কাছে আসতেই আহত পানিটিকে কোলে তুলে নেয়, বুকের সাথে চেপে ধরে বিলাপ বকতে থাকে, অ্যানি, আমার অ্যানি, আল্লাহ কি হয়ে গেল, কত রক্ত। অ্যানি রে, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। তার কথাগুলো শুনতে পেল না বোধহয় অ্যানি। সে কান্না ভেজা নয়নে সিয়ামের মুখপানে তাকায়, মিউ মিউ আওয়াজ তুলে বলে ভেতরে জমানো কথাগুলো। সেই কথাগুলো নিশ্চয়ই আদ্রিতাকে নিয়ে। সিয়াম ভাইয়া, তুমি বাঁচাও আমার সঙ্গীকে, আবরারকে খবর পাঠাও, আদ্রিতাকে বাঁচাও। অক্ষিপল্লব বন্ধ হয় অ্যানির। শরীরের যেটুকু অংশ অক্ষত ছিল সেইটুকু স্থির হয়ে লুটিয়ে পড়ে সিয়ামের বুকে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নেয়। সিয়াম স্তব্ধ হয়ে যায়, হাত কাঁপছে তার, নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছে না। তাই অ্যানির নিথর দেহখানা শুইয়ে দেয় রাস্তায়। হাত এবং শার্টের রক্ত লেগে আছে, এগুলো অ্যানির রক্ত। একটা পোষা বিড়াল, যার সাথে পরিচয় হয়েছে 2 মাস আগে। প্রথম দিন যখন আদ্রিতার কোলে বিড়ালটাকে দেখেছিল, ভীষণ হাসি পাচ্ছিল। মনে মনে বলেছিল, বিড়ালকেও মানুষ ভালোবাসে, আদর করে। কিন্তু সময়ের সাথে সাথে নিজেও ভালোবেসে ফেলেছিল আদুরে ছানাটিকে। মায়ায় জড়িয়ে পড়ল। আমান, আহাদ, ইভান গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছিল সিয়ামকে। আমান ড্রাইভ করছে, ইভান এবং আহাদ রাস্তার আশেপাশে নজর ঘুরিয়ে চলেছে। হঠাৎ করে আহাদের নজরে পড়ে রাস্তার পাশে বসে থাকা সিয়ামের পানে। সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমান, স্টপ দ্য কার, সিয়াম ওখানে। গাড়ি থেকে নেমে যায়। ওরা পৌঁছানোর আগেই সিয়াম সেন্সলেস হয়ে পড়ে যায়। অ্যানির শরীরে হাত রেখে অবচেতন হয়ে পড়ে আছে সে। অহনার ছোট্ট বাচ্চাটা জ্বর হয়েছিল, নর্মাল জ্বর, সব বাচ্চাদেরই হয়। ডাক্তার দেখিয়ে ওষুধও এনেছিল, কিন্তু সেটা যেন কাল হয়ে দাঁড়ালো বাচ্চাটার জন্য। ওষুধ খাওয়ানোর পর থেকেই জ্বর বাড়তে থাকে। এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার জানায় টাকার প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে হেলেনের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। সেই জন্যে আবরারকে কল করা। আবরার টাকা পাঠানোর জন্য হসপিটাল থেকে বের হতেই তার ওপর আক্রমণ করা হয়। 15 জন গুন্ডার সাথে লড়াই করে জিতে, তবে আঘাতও পেয়েছে। সেই আঘাতকে পাত্তা না দিয়ে ছুটে আসে হাসপাতালে। রিসেপশন থেকে জানতে পারে আদ্রিতা মিসিং। সেই সাথে তার 4 বন্ধুও নেই। আশ্চর্য হয় না আবরার। যখনই গুন্ডা দেখেছে তখনই ধারণা করে ফেলেছে এমন কিছুই হবে। অক্ষিপল্লব বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা চালায় আবরার। পকেট থেকে ফোন বের করে আমানের নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার আগেই দেখতে পায় সিয়ামকে ধরে 3 জন হসপিটালে ঢুকছে। আবরার এগিয়ে যায় না, ঠায় দাঁড়িয়ে দেখতে থাকে সিয়ামের রক্তাক্ত মুখশ্রী। আবরার তাসনিন শেষবার কেঁদেছিল বাবার মৃত্যুতে। বাবা পৃথিবী থেকে চলে গেল, মাথার উপরের বটগাছটা আর কখনোই ছায়া দেবে না।
এসব ভেবে নয়। বাবা মাকে এত ভালোবাসলো, তার বিনিময়ে একটু ভালোবাসা পেল না। মায়ের খুশির জন্য আসমান থেকে চাঁদও আনতে প্রস্তুত ছিল, অথচ মা তার সাথে ভালো করে দুটো কথা বলতো না। আবরার ভাবতো মা বোধহয় এমনই, ভালোবাসা প্রকাশ করতে জানে না। কিন্তু তার প্রাক্তন এবং প্রেমের কাহিনী জানতে পেরে ভীষণ দুঃখী হয়েছিল। একটা ভুল মানুষের জন্য বাবাকে আঘাত দিয়ে মেরে ফেলল, এটা আবরার চোখ দুটো ভরিয়ে দিয়েছিল। এক রাশ কষ্ট এবং ধোঁকা পেয়ে পৃথিবী ছাড়ল বাবা। এই একটা ভাবনায় ভেতরটাকে ক্ষত বিক্ষত করে তুলছিল। সেই সব পুরনো কথা আজকে নতুন করে আবরারের বিলায় আঁখি পল্লব অশ্রুকণা জমেছে। গম্ভীর রকচটা আবরার একটা বিড়ালের জন্য কাঁদছে। ইতিহাস কি এটা মেনে নেবে? সিয়ামের জ্ঞান ফিরেছে, পায়ে ব্যান্ডেজ করা হয়েছে, কপালেও সাদা রঙের ব্যান্ডেজ। কিভাবে অ্যানি মারা গেল সেই ঘটনায় শোনাচ্ছে আপাতত সে, আর বাকিরা মনোযোগ দিয়ে শুনছে। এক পর্যায়ে আহাদ বলে ওঠে, আদ্রিতাকে বাঁচাতে গিয়ে অ্যানির প্রাণ হারালো। ওই ছোট্ট প্রাণীটা এত ভালোবাসত আমাদের মাকে। আমান চোখের পানি মুছে আবরারের দিকে এগিয়ে গিয়ে বলে, তুই বসে আছিস এইভাবে? আদ্রিতাকে নিখোঁজ হওয়ার 8 ঘন্টা হয়ে গেল, খুঁজবি না ওকে? আহাদ বলে, কোনো দরকার নেই খোঁজার। কত ভালো ছিলাম আমরা, নিজেদের কাজ এবং আড্ডা নিয়ে ব্যস্ত থাকতাম। মাঝে মধ্যে আবার আবরার একটা দুটো খুন করলে আমরা সেটা মিটমাট করে ফেলতাম মুহূর্তে। কিন্তু আদ্রিতা আসার পর থেকেই সব কিছু বদলে গিয়েছে। শত্রু তৈরি হচ্ছে আমাদের। অ্যান্ড বাকিটা শেষ করার আগে সিয়াম বলে, শ্যাটা পাহাদ, আদ্রিতা নয়, সে আমাদের বোন। সিয়ামের গম্ভীর স্বরে শুনে আর কিছু বলার সাহস পায় না আহাদ, চুপসে যায় মুখখানা। তখনই আবরারের ফোন বেজে ওঠে। ঠোঁট বাঁকায় আবরার, সে জানে কে কল করেছে, তাই চটজলদি রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে কান্না জড়ানো কণ্ঠস্বর, আবরার আপনি কোথায়? বাকিটা শেষ করার আগে আবরার বলে ওঠে, মাত্র 8 ঘন্টা হলো দূরে গিয়েছ, এত হাইপার হওয়ার কি ছিল? থাকো কয়েক বছর। এমন কথায় আদ্রিতা কেঁদে ওঠে হু হু করে। তার সামনে টনি নামক লোকটা এবং তাদের দলের কিছু সদস্য রয়েছে। আরিফ চলে গিয়েছে হোটেলে, যেখানে আদ্রিতা আবরার ছিল। আদ্রিতার পাসপোর্ট যে সেখানেই রয়েছে। টনি শুকনো ঢোক গেলে লাউডস্পিকারে দেয়া ছিল। আবরারের ব্যাকুল কণ্ঠস্বর শুনতে চেয়েছিল সে। কান্না জড়িত স্বরে বলবে, আদ্রিতা, টনির কাছে ফোন দাও, আমি তাকে মিনতি করব তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। টনি নিজের ভাবনার মাঝে পুনরায় শুনতে পায় আবরারের কণ্ঠস্বর, পাখি, টনিকে বলে দাও 1 ঘন্টার মধ্যে তোমাকে আমার কাছে এনে না দিলে ওর বউকে রাস্তায় নামাবো উইদাউট ড্রেস আপে। বলে কল কাটে। আমান, আহাদ, সিয়াম, ইভান হাঁ করে তাকিয়ে আছে আবরারের মুখপানে। ভাই, তুই জানতে চাইলি না ও কোথায় আছে? আবরার সোফায় গা এলিয়ে দিয়ে বলে, এয়ারপোর্টের ঠিক অপোজিটে গোলাপি রঙের বাংলোতে আছে। আমান বলে, যাবি না আনতে? আনতে গেলে দিয়ে দেবে? দেখতে দেবে আমার পাখিকে? একটুখানি ছুতে দেবে? দেবে না রে, বরং অনেক দূরে নিয়ে যাবে। আবরারের সামনে রয়েছে অ্যানির লাশ, কাঠের একখানা বক্সে রাখা হয়েছে। সিয়াম ভ্রু কুচকে তাকিয়ে আছে আবরারের মুখপানে। কী চলছে এই ছেলেটার মাথায় বুঝতে পারছে না ও, তবে বুঝতে চাইছে। আমানকে পাঠানো হয়েছে সুইজারল্যান্ডে যাওয়ার টিকিট বুক করতে। সন্ধ্যা বা রাতে যে কোনো ফ্লাইটে সুইজারল্যান্ড যেতে হবে, আর যাবে আহাদ এবং ইভান। ইতিমধ্যেই বহুবার আবরারকে জিজ্ঞেস করা হয়েছে আহাদ এবং আমান সুইজারল্যান্ডে কেন যাবে, তবে আবরার জবাব দেয়নি। অধৈর্য সিয়াম তাদের দাঁত চেপে পুনরায় প্রশ্ন করে, হোয়াট রং উইথ ইউ ব্রো? কী চাইছিস? আবরার সিয়ামকে ঠেলে একটুখানি সরিয়ে বেডে জায়গা করে নেয়, নিজের শরীরটাকে এড়িয়ে দেওয়ার জন্য। বড়ই ক্লান্ত যেন সে। টান টান হয়ে শুয়ে মাথার উপর থাকা সাদা দেওয়ালের পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ইউ নো হোয়াট,
তোরা ছাড়া আমার উইকনেস ছিল না, বাট পাখি এবং তার ছানাটা খুব অদ্ভুতভাবে হৃদয়ে জায়গা করে নিল। স্পেশালি এই ক্যাটটা। ছোট বাচ্চাই আমার পছন্দ নয়, সেখানে একটা ক্যাট আমাকে কাঁদালো। ইন্টারেস্টিং না? একটু থামে আবরার, দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলে, আমি অ্যানিকে সারা জীবন মনে রাখতে চাই। সিঙ্গাপুরে আমার নিজের বলতে কোনো প্রপার্টি নেই, বাট সুইজারল্যান্ডে বাড়ি আছে, আবরার্স হাউস। আবরার্স হাউসের পেছনে যে গার্ডেন রয়েছে সেখানে অ্যানিকে কবর দিতে চাই। ওর দেহটা এই অচেনা শহরের রাস্তা এক কোণে পড়ে থাকবে, এটা ভালো লাগবে না আমার। আবরারের কথাগুলো সিয়ামের হৃদয় ছুঁয়ে যায়। বরাবরই আবরার তাসনির নির্দয় এবং পাষাণ পুরুষ। সেই পাষাণ পুরুষ একটা বিড়ালের জন্য এত কিছু করছে। নিজের প্রাণভ্রমরাকে না খুঁজে বিড়ালকে কবর দেওয়ার পাঁয়তারা ব্যস্ত। ঠোঁট বাঁকিয়ে একটু হাসে সিয়াম। আবরারের বুকের ওপর নিজের আঘাতপ্রাপ্ত হাতখানা রাখে। তখনই আমান চলে আসে। দুটোর টিকিট দেখিয়ে বলে, রাত 2:30টার ফ্লাইট ভাই, যা যা বলেছিস সব হয়ে যাবে, ভরসা রাখিস। আর এক্সট্রা কিছু করার থাকলে বলে ফেল। আবরার জবাব দেয় না। আহাদ এবং ইভান অ্যানিকে নিয়ে যায়। আবরার তাকিয়ে থাকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ দেখল অ্যানির জন্য তৈরিকৃত ছোট্ট বক্সখানা। চোখের আড়াল হতে বিড়বিড় করে আওড়ায়, তুমি আমার হৃদয়ে রয়েছ, থাকবে সারা জীবন। বন্ধু আমি অনেক পেয়েছি, তবে তুমি অন্য রকম। ওরা যেতে সিয়াম বলে, ভাই আদ্রিতাকে ফেরাবে কিভাবে? কোনো প্ল্যানিং? বাকিটা শেষ করার আগেই কেবিনে ঢুকে পড়ে একটা মহিলা। জিন্সের সঙ্গে সাদা রঙের কাবিন্স পরেছে, চোখে রোদ চশমা। বয়স 40 ছুঁয়েছে কি ছোঁয়নি। আবরার তাকিয়ে দেখে উঠে বসে। ডান হাতে কপাল চুলকাতে চুলকাতে বলে, মিস্টার আরিফ রহমানের সেকেন্ড ওয়াইফ এখানে? আনবিলিভেবল। ইমা বেগম রোদ চশমা খোলে, হ্যান্ডব্যাগ থেকে কিছু পেপারস বের করতে করতে বলে, আবরার তাসনিন, আদ্রিতাকে চাও? আবরার স্পষ্ট স্বরে বলে, আবরার তাসনিন চায় না, ছিনিয়ে নেয়। ইমা চমৎকার হাসে। মানতেই হবে, মহিলাটি আগুন সুন্দরী। যৌবন পেরিয়েছে, তবুও সৌন্দর্যের বাহার কমেনি। আই থিঙ্ক এইবার ছিনিয়ে নিতে পারবে না, তোমার নাগালের বাইরে চলে গিয়েছে আদ্রিতা। বলতে বলতে চেয়ার টেনে বসে পড়ে নিজের দায়িত্বে এবং আবারও বলে, ফার্স্টে ভেবেছিলাম তোমাকে সিঙ্গাপুরে এনে বসে কথা বলবো, আদ্রিতার থেকে দুটো সাইন নিয়ে ছেড়ে দেব, তোমাদের লাইফে ইন্টারফেয়ার করব না। বাট যখন টনি বলল আদ্রিতার থেকেও বড় মালদার আবরার তাসনিন, সিরিয়াসলি বলছি মাথা ঘুরে যাচ্ছিল আমার, তাই প্ল্যানিং বদলে ফেললাম। এখন তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে, তোমার সব প্রপার্টি বিনা শর্তে আমায় দান করে দাও, আমি তোমার বউকে তোমার কাছে এনে দিচ্ছি। আবরার হাসে, সেই হাসিতে শব্দ নেই। সিয়ামেরও হাসি পায়, তবে হাসে না, ঠোঁট কামড়ে হাসি নিয়ন্ত্রণ করে। বাঘকে বলছে এসে, তুমি কামড়ে দিও না আমায়, বোকা মহিলা। আবরার শান্ত স্বরে বলে, আবরার তাসনিন ভালোবাসে, ভীষণ ভালোবাসে আদ্রিতা চৌধুরীকে, বাট তার থেকেও বেশি ভালোবাসে তার প্রপার্টি। আপনার অফার পছন্দ হয়নি আমার, নেক্সট টাইম কথা হবে, এবার আসতে পারেন। ইমা আশ্চর্য হয়, টনি যে বলল বউ ছাড়া আবরার তাসনিন কিচ্ছু বোঝে না, তাহলে বউকে ফিরে পাওয়ার কোনো আকুতি নেই কেন তার মধ্যে? কি জটলা পাকাচ্ছে? ইমা বেগম আবার বলল, আবরার তুমি যতটা সহজ ভাবছ বাকিটা শেষ করার আগে আবরার বলল, রাত 12:15 উর্ফি প্লেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। 204 নম্বর সিট আদ্রিতা চৌধুরীর অ্যান্ড 209 নম্বর সিট আবরার তাসনিনের। এখন তারা এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে বসে আছে। আমার পাখি টনি অ্যান্ড আপনার হাজব্যান্ডের চোখ ফাঁকি দিয়ে রেস্টুরেন্টের বাইরে চলে এসেছে। জাস্ট 1 মিনিটে পাখি আমাকে কল করবে। অ্যান্ড বাকিটা বলার আগেই কল বেজে ওঠে।
ইমা বেগমের চোখ দুটো বড় বড় হয়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। ভুল লোকের সঙ্গে পাল্লা নিয়েছে। টনির কথা শোনা ভুল হয়ে গেল। আবরার পকেট থেকে ফোন বের করে, ইমাকে দেখায় নাম্বার। তার ঠোঁট কামড়ে কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে আদ্রিতার কান্না জড়িত কণ্ঠস্বর। আবরার, কোথায় আপনি? কেন আসছেন না? আমার ভয় করছে। আবরার গম্ভীর স্বরে বলে, আসবো না আমি, তোমার বাপের সঙ্গে বাড়ি চলে যাও। হাউমাউ করে কেঁদে ওঠে আদ্রিতা। অনুনয়ের স্বরে বলে, প্লিজ আমায় নিয়ে যান, আপনাকে ছাড়া থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আপনার সব কথা শুনবো আমি, কখনো বিরক্ত করব না, আসিফের নামটাও মুখে আনবো না। আবরার, দয়া করুন। ফোন কাটবে তুমি? আদ্রিতা কান্না আটকানোর চেষ্টা চালায়, বুঝতে পারে পাষাণ লোকটার হৃদয় নরম হবে না, নিয়ে যাবে না তাকে। তাই অভিমান জড়ানো কণ্ঠে বলে, ঠিক আছে, আসতে হবে না, নিয়ে যেতেও হবে না আমাকে, শুধু আমার অ্যানিকে কিছু খেতে দিন, সারাদিন কিছু খায়নি ও, আর চোখে চোখে রাখবেন সব সময়। ও কিন্তু গাড়ি দেখলে ছোটাছুটি করে। আবরার অক্ষিপল্লব বন্ধ করে শব্দ করে বলে, আর কোনো কাজ নেই আমার? আদ্রিতা পুনরায় কেঁদে ওঠে, করুণ স্বরে বলে, প্লিজ, আপনি না পারলে সিয়াম ভাইকে বলুন আমার বাচ্চাটাকে অযত্নে ফেলে রাখবেন না। ও আমার একাকিত্ব জীবনের একমাত্র সঙ্গী, ওর কিছু হলে আমি পাগল হয়ে যাব। কল কাটে আবরার, দীর্ঘশ্বাস ফেলে ইমাকে বলে, শুনুন, প্লেনের ওয়াশরুমের দিকে কিন্তু ভুলেও যাবেন না। 12 ঘন্টা পরে বউকে কাছে পাবো। ওয়াশরুমটাকে বেডরুম ভেবে আনলিমিটেড রোম্যান্স শুরু করে দেব। আপনাদের দেখলে লজ্জা পাবো তো। ইমা দাঁত কিটমিট করতে করতে বেরিয়ে যায়। সিয়াম বলে, আদ্রিতার কাছে যাবি? ইয়েস। এতক্ষণ কেন চুপ করেছিলি? কজ এতক্ষণ জানতাম না ওদের ঠিক কী চাই, এবার জেনেছি। চলবে।